বঙ্গোপসাগরে পাকিস্তানের নৌবাহিনীকে নিয়ে ভারতের বিরুদ্ধে নতুন কোনো ছক কষছে বাংলাদেশ। কিন্তু যে বিষয়টা জানা দরকার, বাংলাদেশেরও জানা দরকার, বাংলাদেশে যারা নৌসেনা কর্তা তাদের জানা দরকার ভারতের নৌবাহিনীর শক্তি কতটা সেটা বাংলাদেশ জানে। এ বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাইদুল হাসান খোকন। সাইদুল বাবু, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে স্বার্থ, কার স্বার্থে এইখানে যুক্ত হচ্ছে এই সময় দাঁড়িয়ে নৌসেনা কর্তার পাকিস্তানে যাওয়া, আমান 2025 এক্সারসাইজ, এসব নিয়ে আলোচনা করা, এই যে নৌসেনার সঙ্গে দুই নৌসেনার কানেকশন এবং বঙ্গোপসাগরে নতুন করে কোনো প্ল্যান করছে কিনা বাংলাদেশ, এবং ভারতীয় নৌসেনার ক্ষমতা কি জানে বাংলাদেশ? বাংলাদেশের নৌ সীমানা, ভারতের সঙ্গে যে নৌ সীমানা আছে, আমি তো তোমাকে একটু আগে বললাম যে বাংলাদেশের মায়ানমার এবং ভারত দুটো রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নৌ সীমানা রয়েছে। তো সেই সীমান্তগুলোতে যে যারা ডিউটি করে তারা কিন্তু কোস্ট গার্ড। হ্যাঁ, তো নৌবাহিনীর এখানে পাকিস্তানের সঙ্গে হঠাৎ করে নৌবাহিনীর সাথে তাদের যে মিটিং করার দরকার হলো এবং নৌবাহিনী প্রধান সেখানে সফর করলেন। ইভেন বাংলাদেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে বাংলাদেশের মানুষের আইন শৃঙ্খলা রক্ষা হচ্ছে না, যেখানে মানুষ স্বাধীনভাবে ঘুমাতে পারছে না, প্রতিদিন মানুষের জীবনে অশান্তি আসছে, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এরা সামরিক আলোচনা করতে কেন পাকিস্তানে গেল, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় হলো, সামরিক সক্ষমতা বাড়াতে যদি সামরিক বাহিনী অর্থাৎ বিমান, নৌ বা সেনাবাহিনীর কোনো বৈঠক করতে হয়, তাহলে শত্রু দেশে কেন? একদম। পাকিস্তান আমাদের বন্ধু দেশ কিভাবে হয়? শত্রু দেশের কাছে কি আমরা পরিকল্পনা তুলে দেব? এটা কোনো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলার মানুষকে বুঝতে হবে। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাবো তোমার এই শো এর মাধ্যমে যে ভাই, এটা বুঝতে কাউকে রকেট সায়েন্স পড়ার দরকার নেই। যে দেশটি থেকে 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করেছি, যাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি, যারা আমাদের 30 লক্ষ মানুষকে শহীদ করেছে, যারা আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রম বিলিয়ে নিয়েছে, যারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, যারা আমাদের মানে দীর্ঘদিন ধরে লুটতরাজ করেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা একটি স্বাধীন দেশ পেলাম। সেই দেশ যদি আবার তাদের কাছে সামরিক প্রশিক্ষণ আনতে যেতে হয়, এটির মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। তাহলে কি তাদের হাতে আমরা আবার আমাদের স্বাধীনতাটা কি তুলে দিচ্ছি? আমরা কি আবার পরাধীন হচ্ছি পাকিস্তানের কাছে? এটি ভাবতে হবে। এবং হ্যাঁ, আমি বারবার যেটি বলছি যে 1971 সালে বাংলাদেশের যে স্বাধীনতায় পাকিস্তান হেরে গিয়েছিল, সেই পাকিস্তান আজ তাদের প্রতিশোধের সময় পেয়েছে। তারা ছাত্র জনতার নামে একটি জঙ্গি হামলা চালিয়ে বাংলাদেশের একটি নির্বাচিত সরকারকে তারা উৎখাত করেছে এবং সেই উৎখাতের মধ্য দিয়ে তারা বাংলাদেশে আজ তাদের রাজত্ব কায়েম করেছে। তাদের গোয়েন্দা সংস্থা, তাদের বাহিনী দিয়ে তারা বাংলাদেশকে ভরছে। তোমার প্রশ্নের উত্তর হচ্ছে যে বাংলাদেশে আগুন লাগলে ভারতের তার আঁচ পড়বে, এবং পাকিস্তান ষড়যন্ত্র নতুন নয়। বাংলাদেশকে আজকে যেমন তারা 53 বছর পর বাংলাদেশের বিরুদ্ধে তারা যেমন প্রতিশোধ দিতে পেরেছে, তারা কিন্তু ভারতের বিরুদ্ধে প্রতিশোধ, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত একটি অংশ, এবং সে কথা তারা বারবার বলছে যে বাংলাদেশ পাকিস্তান ভাঙার জন্য ভারত দায়ী ছিল। সুতরাং বাংলাদেশের মাটি ব্যবহার করে তারা আজকে, যেহেতু তাদের পছন্দের সরকার, তাদের সরকার, তাদের গড়া সরকার, যে কারণে তাদেরকে ব্যবহার করে এরা চাইছে বাংলাদেশ থেকে বসে পাকিস্তানকে অস্থিতিশীল করতে। কিন্তু তারা ভুলে গেছে যে পাকিস্তানের সামরিক বাহিনী, পাকিস্তানের নৌবাহিনী, পাকিস্তানের বিমান বাহিনী, তারা যে কত ভয়ঙ্কর হতে পারে দেশমাতৃকার জন্য, তারা যে বাংলাদেশের এই সামরিক বাহিনীর সদস্যের মতো বেঈমান না, এটা তারা ভুলে গেছে। এটা আমরাও জানি। ভারতের মাটিতে নয়, বাংলাদেশের মাটিতে পাকিস্তান খুব বেশি দিন থাকতে পারবে না। যদি তারা কোনো রকম কনস্পিরেসি করতে আসে, যদি তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আঘাত দেয়, চোখ তুলে তাকায়, বাংলার মানুষ এই পাকিস্তানিদের, তাদের এই পন্থীদের চোখ তুলে নেবে, এবং ভারত বাংলার মানুষের পাশে থাকবে, এবং ভারত বাংলাদেশের মানুষ 71-এর মতো আবার এই দুঃশাসনে, আবার এই ষড়যন্ত্রের, আবার এই পাক বাহিনীর মোকাবেলা করবে। একদম। এই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টি সবারই যেটা জানার ইচ্ছা করে, সবাই জানতে চায় এই বিষয়টি,
যে বাংলাদেশের যে সেনাবাহিনীর একাংশের মধ্যে আমরা এই ধরনের প্রবণতা দেখতে পাচ্ছি, তাহলে কি এটা বলা চলে যে আবার কোনো রকম, আমি একটা আন্দাজ করে বলতে চাই, তার কারণ দেখুন বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে এমন তো অনেকেই আছেন যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেন, যারা মুজিববাদকে সমর্থন করেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই ধরনের পাকিস্তানপন্থী কাজকর্ম করছেন তাদের বিরুদ্ধে একটা রিভোল্ট করার। দেখো, বাংলাদেশের সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী। আর বাংলাদেশে মুজিববাদ যারা লালন করে, মুজিববাদীরা এই দেশটাকে খুব ভালোবাসে। মুজিববাদদের দেশপ্রেম আছে, তারা এই দেশটাকে ভালোবাসে। এই দেশটাকে তারা চায় না একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হোক। পাকিস্তান যেটা চাইছে, পাকিস্তান তো চাইছে বাংলাদেশটা তাদের মতো একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হোক। তো সেটা বাংলাদেশের মুজিববাদীরা চায় না, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা মুজিব আদর্শ লালন করে তারাও চায় না। তুমি জানো যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দুদিন আগে একটি বক্তব্য দিয়েছে, যেটাকে কেন্দ্র করেই মূলত বাংলাদেশে এই জঙ্গি হামলা, সন্ত্রাসী হামলা আবার শুরু হয়েছে বড় করে। সেই ভাষণে কিন্তু বঙ্গবন্ধু কন্যা একটি বারও প্রতিশোধের কথা বলেন। একটি বারের জন্য বঙ্গবন্ধু কন্যা কাউকে হুকুম করেন। বঙ্গবন্ধু কন্যা বলেছেন প্রতিরোধের কথা। এবং বাংলাদেশে সেনাবাহিনী ভেঙে যাক, পুলিশ বাহিনী ভেঙে যাক, নৌবাহিনী ভেঙে যাক, এটা বঙ্গবন্ধু কন্যা চান না, এটা বাংলাদেশ আওয়ামী লীগ চায় না, এটা বাংলাদেশ আওয়ামী লীগের একটি সমর্থক চায় না, এটা মুজিববাদীরা চায় না। কারণ বাংলাদেশে গৃহযুদ্ধ তৈরি হলে সংকট তৈরি হবে দেশে। পাকিস্তান আমাদেরকে খাওয়াবে না, ওরা ওই খুশিতেই চলে যাবে, ওরা হাততালি দেবে বসে বসে, ওরা যেভাবে দিত। দেখো, শেখ হাসিনা সরকারের আমলে ইমরান খান এবং তার দলের সমর্থকরা কিন্তু বারবার শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছে, বাংলাদেশের প্রশংসা করেছে। তো কেন করেছে? যে বাংলাদেশ একটা রাইজিং কান্ট্রি, তারা উঠছে, তারা জ্বলে উঠছে, পৃথিবীতে নানা ক্ষেত্রে উঠছে। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তানের মধ্যে কিন্তু এটা ক্ষোভ ছিল যে আমাদের থেকে আলাদা হয়ে একটা রাষ্ট্র বিশ্বের দরবারে একটি সুপ্রতিষ্ঠিত মর্যাদার আসনে অধিষ্ঠিত হচ্ছে, আর আমরা এত বড় একটা রাষ্ট্র সারাদিন রাজাউজির মারছি, ইন্ডিয়ার সাথে যুদ্ধ করছি, অমকের সাথে যুদ্ধ করছি, আফগানিস্তান ধ্বংস করছি, আমাদের কিরা দু পয়সা দিয়ে গুনছে না। সুতরাং এদেরকে ধ্বংস করতে হবে, সেই ধ্বংসের পরিকল্পনা তারা সফল হয়েছে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, দেশপ্রেমিক নৌবাহিনীর সদস্যরা, বিমান বাহিনীর সদস্যরা, পুলিশ বাহিনীর সদস্যরা তখন বসে থাকবে না যখন এই স্বাধীনতা বিপন্ন হবে, যখন এই দেশ হুমকির মুখে পড়বে। এটা তুমি নিশ্চিত থাকো। আমি তো বললাম যে বাংলার প্রত্যেকটা মানুষ ডাকের অপেক্ষায় আছে। আর মুজিববাদীরা, আওয়ামী লীগ সমর্থকরা, বঙ্গবন্ধু কন্যা তিনি অপেক্ষা করছেন একটি সুস্থ সমাধানের। কারণ দেশটাতে গৃহযুদ্ধ হলে ওই দেশটা থাকবে না। কিন্তু সেই সুস্থ সমাধানের পথটা কি? সেই সুস্থ সমাধানের পথটা কি? কারণ যেখানে দাবি তুলেছেন ইউনূসের পদত্যাগ, এই ব্যর্থ সরকারের পদত্যাগ। দেখো, বঙ্গবন্ধু ভবন যেটি বাঙালির অস্তিত্বের সঙ্গে মিশে আছে, চেতনার সঙ্গে মিশে আছে, মুক্তিযুদ্ধের সঙ্গে মিশে আছে, সেই ভবনটি ভাঙচুর করা হলো, সেখানে সেনাবাহিনীকে মোতায়েন করা হলো, তারা ভবনের প্রোটেকশনে কোনো উদ্যোগ নিল না।